ঢাকা উত্তর ও দক্ষিণ সহ ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০২৪ অনুযায়ী ঢাকা উত্তর দক্ষিণ সহ দেশের ৬টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে ২২ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। তবে এবার আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। খুলনা সিটি কর্পোরেশনে নিয়োগপ্রাপ্ত নজরুল ইসলাম মঞ্জু বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এদিকে সিলেট সিটি কর্পোরেশনে নিয়োগপ্রাপ্ত আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট জেলা বিএনপির সভাপতি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সরকার। তিনি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশোধিত আইনের ২৫(১) ধারা অনুযায়ী প্রশাসকরা মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং দায়িত্ব পালন করবেন। তারা বিদ্যমান সরকারি বিধি অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।